ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাদাকাল্লাহুল আযীম। সৈফুল বিবি বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মহিউল ইসলাম বুরহান হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই প্রচণ্ড কুয়াশা ঠান্ডা উপেক্ষা করে এত রাতে কোরআনের দু চারটা কথা শোনার জন্য এখানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি একটা সূরার 10টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন এবং তার শুরুতে কসম করেছেন। ওয়াওটা কসমের জন্য এসেছে। কসম কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য করা লাগে। যেমন একজনকে একটা কথা বললেন, সে বিশ্বাস করতেছে না, তখন বলা লাগে আল্লাহর কসম বা ইত্যাদি ইত্যাদি। কথার গুরুত্ব বোঝানোর জন্য অথবা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কসম করা হয়। এবং এই কসমটা করতে হয় কার নামে? আল্লাহর নামে। মানুষের নামে কসম করা যায় না, বোন নামে, বাচ্চা কাচ্চার নামে না, করা যায় না। আল্লাহর নামে কসম করা লাগে। এখানে আল্লাহ মাখলুকের নামে কসম করেছেন, আল্লাহর জন্য তো আর শরীয়ত না। এজন্য আল্লাহ তার সৃষ্টির কসম করেছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির কসম করে এটা বুঝাইছেন যে আমার সৃষ্টি নিয়ে যদি গবেষণা করো তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সৃষ্টি থেকে স্রষ্টাকে তালাশ করে যেন পাই, এজন্য আল্লাহ তার সৃষ্টির কসম বহু জায়গায় করেছেন, আরো অনেক জায়গায় আছে। এখন আসেন, আল্লাহ তাআলা এই কথাগুলো এরকম বললেন কেন? নবীজিকে কাফেররা পাগল বলতো, জাদুঘর বলতো, গণক বলতো, কবি বলতো। কেন জানেন? নবীজির নবুয়তকে মিথ্যা প্রমাণিত করার জন্য, কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য ওরা মিথ্যা কথা বলতো।
নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত নবীজি তাদের কাছে ভালো ছিলেন, আল আমিন ছিলেন। যখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন তখন থেকে ওরা নবীকে পাগল বলা শুরু করছে। যেমন আসেন কয়েকটা দৃষ্টান্ত দেই। ওরা নবীকে বলল পাগল। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে তাদের এই অপবাদের জবাব দিয়ে বলছেন, না, আমার নবী পাগল না। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, সূরা তাকবীরে 22 নম্বর আয়াতে। কখনো বলছে কবি, আল্লাহ বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কবির কোনো কথা না, কোরআন। এবং নবীও কবি না। যে কবি বলে নবীর নবুয়তকে, নবীজিকে ছোট খাটো করতে চাইছে, আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করছেন, প্রতিবাদ করেছেন। কখনো তো নবীকে বলছে জাদুঘর। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা আমরা সবাই জানি, বুখারীর হাদিসও আসছে, ইনশাক্কাল কমার আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্কাতাইন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি রইসুল মুহাদ্দিসিন। এই সূরা, পরের সূরাটা আল্লাহ নাযিল করছেন চাঁদ বিদীর্ণ হওয়ার ঘটনা দিয়ে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। কাফেররা গিয়ে বলতো, মুহাম্মদ আচ্ছা এটা করো ওইটা করো, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সূরা আনকাবুত। তো বলতেছে মুহাম্মদ, নবীজি তো খুব আন্তরিকতার সাথে দাওয়াত দিতেন উম্মতকে। কেন দিতেন? যেন এরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, জাহান্নামে যেন উম্মত না যায়। এর আলোচনা অনেক বিস্তারিত। যেমন কোরআনে কারীমে সূরা তাওবা 128তম আয়াতে আল্লাহ বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। উম্মতের ব্যথায় নবীজি ব্যথিত ছিলেন, আমার উম্মত কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, উম্মতগুলো যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, এই দরদ নবীজির দিলে নাযিল ছিল। কাফের বেঈমানরা এসে বলে, মুহাম্মদ চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, অসুবিধা নাই। নবীজি আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ আমার এই উম্মতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। কারণ হলো চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়, ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তুমি চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখায়া দাও। ভাড়া আমার মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, নবীজি হাত দুটো তুলতে দেরি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। কাফেররা কয়, মুহাম্মদ এটা জাদু ছাড়া কিছু না, চাঁদ আবার দ্বিখণ্ডিত হয় কেন? ব্ল্যাক ম্যাজিক করে দেখাইছ তুমি। আমার আল্লাহ তাদের এই অপবাদের জবাব দিয়েছেন। নবীজির নবুয়তকে দেখে ওরা বলল, মুহাম্মদ তুমি গণক ছাড়া আর কিছু না। আমার আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিলেন সূরা হাক্কাতে 42তম আয়াতে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না আমার হাবিব যা বলেন এটা গণকের কথা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ তাআলা একের পর এক কোরআনে কারীমে দলিল দিয়েছেন। নবীজিকে বলল পাগল, নবীজিকে বলেছে বিভ্রান্ত, নবীজিকে বলেছে বিপদগামী, নবীজিকে বলেছে কবি, নবীজিকে বলেছে গণক, কখনো বলেছে জাদুঘর। আমার আল্লাহ কাফির বেঈমানদের সমস্ত অপবাদের জবাব দিয়ে বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিভ্রান্ত না, বিপদগামী না, জাদুঘর না, কবি না, গণক না। ভাইরা আমার লক্ষ্য করুন, নবীজি পাগল না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওরা যে অপবাদ দিল গণক, তিনি সেটাও না। ওরা অপবাদ দিল জাদুঘর, সেটাও না। তিনি কবিও না, তাহলে তিনি কি? আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 29তম আয়াত সূরা ফাতিহার 14 নম্বর পৃষ্ঠায় 26 নম্বর পারায় প্রথম আয়াত।
মুহাম্মদ আল্লাহ রাসূল যেন না, গোটা বিশ্ব জগতের জন্য তিনি রহমত। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আয়াত নাযিল করে तमाम পৃথিবীর ইসলাম বিদ্বেষীদেরকে, কোরআন বিরোধীদেরকে, নবীর দুশমনদেরকে জবাব দিয়েছেন যে আমার হাবিবকে কেউ গালি দিলে আমি আল্লাহ তার প্রতিবাদ করেছি এবং শিক্ষা দিয়েছি কিয়ামত পর্যন্ত যারা রাসূলকে বাজে কথা বলবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা ঈমানি দায়িত্ব, এটা ওয়াহিদ শিক্ষা। আজকে নবীকে গালি দেওয়া হয়, প্রতিবাদ করে না, উম্মত বলে দাবি করে, একটু লজ্জাও হয় না। রাসূলুল্লাহর উম্মত হলে এর প্রতিবাদ করত। আমার রাসূলকে গালি দিলে কেন? আমাদের অবস্থা তো এমন, বাবাকে গালি দিলে কষ্ট পাই, মাকে গালি দিলে কষ্ট পাই, নবীকে গালি দিলে কষ্ট পাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো মুমিনের চরিত্র হইতেই পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মুসলমানের জন্য আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়ক না, নায়ক না, কোন খেলোয়াড় না, আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে কারিমে তাই তো আমার আল্লাহর দহিন ভাষায় বলেন, সূরা আহজাবে 21 নম্বর পারা 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হবেন আমাদের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত সুন্দর ছিল, কাফেররা নবীজির চরিত্র দেখে কালেমা পড়তে বাধ্য হয়েছে। এমন হয়েছে আমার ভাইরা, যেই শয়তান, যেই দুশমন নবীজির রাসূলকে হত্যা করার জন্য এসেছে, নবীজির সংস্পর্শে এসে নবীজির চরিত্র দেখে নবীজিকে কয়, মুহাম্মদ আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর সত্য রাসূল, এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আসছে নবীকে হত্যা করার জন্য, নবীর কাছে এসে নবীজির চরিত্র দেখে কালেমা পড়তে বাধ্য হয়েছে। হ্যাঁ, তিনি আমাদের রাসূল। গোটা পৃথিবীতে এরকম দৃশ্য ইসলামে কেবল আছে। ইসলামের চরিত্র এত সুন্দর, এই জন্য নবীজি রহমত। আমার আল্লাহ তাই তো কোরআনে বলেন, সূরা আম্বিয়াতে 17 নম্বর পারাতে, হিফজুল কোরআনে 10 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য তিনি হলেন রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মানুষ, যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র, যে রাজনৈতিক দল রাসূলের চরিত্র ধারণ করবে, আল্লাহর রহমত দিয়ে তার দলটা ভরপুর হয়ে যাবে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথায় রাখেন এটা। একটি কিতাব আছে আল মাগাজি ইমাম মুসা ইবনে উকবা, এই কিতাবে এসেছে 46 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডে, বদরের যুদ্ধ হয়েছে, 70 জন কাফের বন্দী মুসলমানের কাছে, 70 জন জাহান্নামী হয়েছে, মারা গেছে। মুশরিকরা দিশেহারা, প্রতিশোধের আগুন তাদের শরীরে ধাও ধাও করে জ্বলতেছে। কি দিয়ে প্রতিশোধ নিবে? মাতাফে বসা, মাতাফে কাবা চত্বরে, কাবা চত্বরে বসে সাফওয়ান ইবনে উমাইয়া আর উমাইর ইবনে ওয়াহাব দুইজন কথা বলতেছে। উমাইর কয়, সাফওয়ান আমার ছেলেটা মুসলমানদের হাতে বন্দী। সাফওয়ান কয়, আমার বাবারে তো মেরেই ফেলছে। উমাইর ডেকে বলে, সাফওয়ান তোমার অবস্থা তো ভালো, তোমার মতো যদি ধনী হতাম তাহলে এক্ষুনি মুহাম্মদকে গিয়ে হত্যা করতাম, অথচ আমার পিছুটান কত জানো? একদিকে আমি অনেক ঋণগ্রস্ত, দ্বিতীয় হলো আমি গরিব মানুষ, এত টাকা পয়সা আমার নাই যে ফ্যামিলি পরিচালনা হবে। উমাইর ডেকে বলে, সাফওয়ান
যদি আমার ঋণ পরিশোধের জিম্মাদারি কেউ নেয় অথবা আমার পরিবার পরিজনকে দেখাশোনার দায়িত্ব যদি কেউ নেই, দুইটা দায়িত্ব নিলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কি হত্যা করব? নাউযুবিল্লাহ। সাফওয়ান ইবনে উমাইয়া ভাবল এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কই ঠিক আছে, যাও উমায়ের মুহাম্মদকে হত্যা করো, তোমার পরিশোধ ঋণ আমি করব, তোমার ঋণ পরিশোধ আমি করব, তোমার পরিবার পরিজনকেও দেখাশোনার দায়িত্ব আমার, টেনশন নিও না। একটা উন্মুক্ত তরবারি বিষ মিশিয়ে এনে দিয়ে বলছে যাও মুহাম্মদকে হত্যা করে আসো। উমায়ের মক্কা থেকে মদিনায় রওনা করেছে। 450 কিলোমিটার কম বেশি রাস্তা। মক্কা থেকে মদিনায় গিয়ে হাজির মসজিদে নববীতে ঢুকে গেছে, নবীজিকে হত্যা করবে। মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় বলে বলে যখন আগায়, হযরত ওমর দূর থেকে দেখেছেন। হযরত ওমর দূর থেকে দেখে বললেন হে আল্লাহর দুশমন, দাঁড়া, তুই তো রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছিস, সে তো রাসূলকে হত্যা করবে। তাকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য আগায় আসলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে যখন এই দৃশ্য দেখলেন, ওমরকে বললেন ওমর কিছুই বলো না, উমায়েরকে আমি মুহাম্মদের কাছে নির্বিঘ্নে আসতে দাও। বোঝার বিষয় হলো আমার ভাইরা, নবীজি কখন এই নির্দেশ দিয়েছেন? নবীজি জানতেন উমায়ের নবীকে হত্যা করার জন্য যায়। ওই যে মাতাফে কাবা চত্বরে বসে বসে যখন নবীকে হত্যার জন্য ওরা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ জিবরিলকে দিয়ে নবীজিকে জানায় দিয়েছেন যে ওগো নবীজি, আপনাকে হত্যা করার জন্য উমায়ের মক্কা থেকে মদিনায় যায়। কেমন রাহমাতুল লিল আলামিন একটু দেখেন। ধরুন দুনিয়ার বুকে কেউ যদি এমন হয় গিয়ে কাউকে আঘাত করবে, সে হয়তোবা তাকে প্রতিহত করবে, নয়তোবা সে আত্মরক্ষা করবে, দুটার একটা। আর নবীজি জানেন যে এই দুশমন নবীকে হত্যা করার জন্য আসে। রাহমাতুল লিল আলামিন নবী একটু খারাপ আচরণ করলেন না, ওমরকেও কিছু করতে দিলেন না, উল্টো বললেন আমার কাছে শান্তভাবে আসতে দাও, নির্বিঘ্নে আসতে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসলো। মুহাম্মদ রাসূলুল্লাহ 1 নাম্বার জিজ্ঞেস করলেন উমায়ের, বলো তো দেখি কি কারণে মক্কা থেকে মদিনায় এসেছো? উমায়ের কয় মুহাম্মদ, এসেছি আমার সন্তানটা তোমাদের হাতে বন্দী, সন্তানকে ছুটাইতে এসেছি। নবীজি আবার বললেন উমায়ের মিথ্যা কথা বলো না, সত্য করে বলো তো দেখি কেন এসেছো? উমায়ের কয় মুহাম্মদ, সন্তানটাকে মুক্তিপণ দিয়ে ছুটায় নিতে এসেছি। নবীজি আবার জিজ্ঞেস করলেন উমায়ের, সত্য করে বলো কেন এসেছো? উমায়ের কয় মুহাম্মদ, আর কোনো উদ্দেশ্য নাই, মুক্তিপণ দিয়ে সন্তানকে ছুটায় নেওয়ার জন্য এসেছি। নবীজি দেখে বলেন উমায়ের, আচ্ছা বলো তো দেখি, কেউ যদি যুদ্ধবন্দী সন্তানকে মুক্তিপণ দিয়ে ছুটায় নিতে আসে, তাহলে কি গলায় উন্মুক্ত তরবারি ঝুলে আসে নাকি? বরং স্বর্ণরূপা ঝুলে আসতো যে এগুলা নিয়ে আমার বাচ্চাটাকে মুক্তি দিয়া দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে বলেন উমায়ের রে, মিথ্যা কথা বলো না, সত্য করে বলো তো দেখি, তুমি আর সাফওয়ান দুজন মিলে মাতাফে বসে বসে আমাকে হত্যার ষড়যন্ত্র করো নাই নাকি? শুধু তাই না, তোমার ঋণ পরিশোধের জিম্মাদারি নিয়েছে সাফওয়ান, তোমার পরিবার পরিজনকে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে সাফওয়ান, এই জন্য তুমি আমাকে হত্যা করতে এসেছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, উমায়ের মাথা অস্থির হয়ে গেছে। কারণ হলো মাতাফে বসে বসে যখন তারা নবীকে হত্যার ষড়যন্ত্র করে, ওইখানে তৃতীয়ত কেউ ছিল না, কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন? উমায়ের বোঝার বাকি নাই, ওই মাতাফে যখন আমি আর সাফওয়ান মিলে কথা বলছিলাম, মুহাম্মদকে তার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানায় দিয়েছেন, জিবরিলের মাধ্যমে জানায় দিয়েছেন। উমায়ের ভাবতে লাগলো, যাকে আমি হত্যা করার জন্য আসছি, তিনি জানার পরেও আমাকে গালি দিলেন না, বাজে ব্যবহার করলেন না, মারলেন না, মারতেও দিলেন না। এই পৃথিবীতে যার চরিত্রটা এত সুন্দর, তিনি সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে তিনি রাহমাতুল লিল আলামিন।
উমাইর ডেকে কয়, মুহাম্মদ আমার বোঝা হয়ে গেছে, তুমি আল্লাহর সত্য রাসূল, এক্ষুনি আমার এই কালেমা পড়ায় মুসলমান বানায়া দাও। নবীজি বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছিল নবীকে হত্যা করার জন্য, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই রহমতের চরিত্র। তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নবীজির কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য তিনি হলেন রহমত, গোটা বিশ্ব জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, আমরা চরিত্র ধারণ করেছি ইহুদি নাসারার, কাফের মুশরিকদের, ইসলাম বিদ্বেষীদের আপাদমস্তকে, ঘরে বাহিরে সমাজে। মনে কিছু নিয়েন না, একটু তাকিয়ে দেখেন, আমাদের বাড়ির বেডরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোথাও কোরআন সুন্নাহর আইন চলে না। এটা আমাদের ব্যর্থতা। এই জন্য আজকে উম্মাহ মার খাচ্ছে সারা পৃথিবীতে। বদরের যুদ্ধে শুধু মুসলমানরা বিজয় হয়েছে এমন না, আজও যদি মুনাফিক ছেড়ে দিয়া প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর ঈমান আনে, আস্থা আর বিশ্বাস রাখে, আজকে আল্লাহ ফেরেশতা পাঠাবেন, সাহায্য করবেন। এটাই মুমিনের ঈমান। ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। তিনি আমাদের রব। কিন্তু আমরা রবের উপর ভরসা করি না, নেতার উপর, মানুষের উপর, অর্থের উপর, ক্ষমতার উপর, চেয়ারের উপর। এটা মুমিনের কাজ না। আপনি ঈমান থেকে যত দূরে সরবেন, তত গায়রুল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবেন, অর্থের উপর, আসবাবের উপর নির্ভরশীল হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। নবীজির চরিত্র শুধু এটুকু না, দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, দলে দলে। এক সফরে বের হয়েছেন নবীজি, হাদিস, বুখারীর হাদিস, 344 নম্বর হাদিস। সফরে বের হয়েছেন, সাথে থাকা সাথীদের পানির পিপাসা লাগছে। নবীজিকে জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির পিপাসা লাগছে। নবীজি পানি তালাশের নির্দেশ দিলেন। সাহাবীরা পানি তালাশ করে কোথাও পানি পান না। বুখারীর হাদিস, হাদিসের গল্প বলতেছে, 344 নম্বর হাদিস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো কোথাও নাই। নবীজি নির্দেশ দিলেন হযরত আলীকে সাথে একজন নিয়ে, বলে যাও পানি তালাশ করে আসো। হযরত আলী সাথে আরেকজন নিয়ে পানির খুঁজে বের হয়েছেন। যেতে 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 দেখেন পানি কোথাও পাওয়া যায় না। দেখেন একজন মহিলা সাওয়ারির উপর আরোহণ করে করে যাইতেছে। হযরত আলী গিয়ে জিজ্ঞেস করলেন, এই তুমি এদিকে যে যাচ্ছ, পানি কোথাও দেখেছো? পানি আছে কোথাও? বলতেছে, আমার কাছে আছে। বলে, পানি কোত্থেকে নিয়েছো? বলতেছে, পানি নিয়েছি আজকে তো আমি এখানে, গতকাল এমন সময় যেখানে ছিলাম পানি আছে সেখানে, মানে একদিনের দূরত্বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী যখন এই কথা জানলেন, মহিলাকে বললেন, চলো তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতে চাই। মহিলাটি অস্বীকৃতি জানালো এই কথা বলে, ওই ধর্ম থেকে মুহাম্মদের কাছে আমি যাব না। নবীকে গালি দিল, নবীজিকে নিয়ে বাজে কথা বলা শুরু করেছে। হযরত আলী বললেন, পানি যেহেতু তোমার কাছে পেয়েছি, তোমাকে যাওয়াই লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তারা নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে এসে শেষবার বলেছে, দেখো আমার বাচ্চাগুলো এতিম, আমাকে যদি নিয়ে যাও আর মুহাম্মদ যদি আমারে মেরে ফেলে, তাহলে আমার বাচ্চাগুলো বিপদে পড়ে যাবে। ও ভাবতেছে, মহিলাটা ভাবতেছে, নবীজির কাছে নিলে বুঝি তারা মেরে ফেলা হবে। আর হযরত আলী জানেন যে নবীজি কখনো এমন কাজ করবেন না। মহিলাকে নিয়ে গেলেন জোর করে। মহিলা যাওয়ার পর নবীজি বললেন, পানি আছে নাকি? বলে, হ্যাঁ আছে। বলে, তোমার পানির পাত্রটা দাও।
পানির পাত্র যখন দেওয়া হলো, নবীজি নির্দেশ দিলেন সাহাবীদেরকে বলে তোমরা সবাই পানি পান করো। একে একে সবাই পানি পান করলেন, কিন্তু মহিলার পাত্র থেকে এত পানি পান করা হলো, পানি শেষ হলো না। প্রত্যেকের যখন পানি পান শেষ হয়ে যায়, নবীজি আবার নির্দেশ দিলেন সাহাবীরা আমার, তোমাদের যার কাছে ছোট বড় যেসব পাত্র আছে প্রত্যেকের পাত্রগুলো পানি দিয়ে ভরে ভরে রেখে দাও। প্রত্যেক সাহাবীরা নিজেদের পাত্রগুলো পানি দিয়ে পুরোপুরি রেখে দিয়েছেন। পানি পান করা শেষ হয়ে গেল, পানি রেখে দেওয়া শেষ হয়ে গেল। মহিলাটির কাছে যখন পানির পাত্র ফিরিয়ে দেওয়া হলো, নবীজি মহিলাকে জিজ্ঞেস করেন, আচ্ছা দেখো তো দেখি তোমার পানির পাত্রে পানি ঠিক আছে কিনা। মহিলা তাকিয়ে দেখে আগে যেটুকু পানি ছিল বর্তমানে তার চেয়ে আর একটু বেশি আছে। মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেল, বলে এগুলা কি দেখলাম। মহিলা ভাবতেছে ইনি যদি কোনো বড় জাদুঘর না হন, এত সুন্দর এটা কি করে হলো, আমার মাথায় তো আসে না। নবীজিকে জাদুঘর ভাবছে। ভাইরা আমার, যখন মহিলা বিদায় নিয়ে চলে যাবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে আমার, তোমাদের যার কাছে হাদিয়া দেওয়ার মতো যা আছে জমা করো। সাহাবীরা হাদিয়া জমা করা শুরু করলেন। গাঠটি হয়ে গেল, সাওয়ারির উপরে গাঠটিটা উঠায়া দিলেন হাদিয়া। মহিলা যায় আর চিন্তা করে, যে মানুষটাকে গালি দিলাম, বাজে কথা বললাম, আসার আগে দোহাই দিলাম, এতিম বাচ্চাগুলো বিপদে পড়ে যাবে, সেই মানুষটার চরিত্র এত সুন্দর। সুবহানাল্লাহ। এক নাম্বার তার মর্যাদা দেখে আশ্চর্য হয়ে গেছে। দুই নাম্বার, সমস্ত সাহাবীদের পাত্রগুলো ভরে ভরে রেখে দেওয়া হলো, দেখে আশ্চর্য হয়ে গেছে। তিন নাম্বার, যার কাছে আসবে না, মারা যাবে বলে, তাকে মেরে ফেলা হবে বলে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর আচরণ তার সাথে করলেন। মহিলাটি আশ্চর্যান্বিত হয়ে গেল, যায় আর ভাবে যার চরিত্রটা এত সুন্দর আর যার এত অলৌকিক ঘটনা দেখলাম, হয়তোবা তিনি পৃথিবীর বড় কোনো জাদুঘর, অন্যথায় তিনি কোনো আল্লাহর রাসূল। নিঃসন্দেহে রাসূল ছাড়া এত সুন্দর চরিত্র কারো হয় না। আমার ভাইয়েরা, মহিলাটি যখন আবার গেল, তারপর যখন ধরেছে, কাফেলার লোকেরা যারা পিছনে ছিল তারা যখন সামনে গেল, গিয়ে মহিলাকে যখন দেখলো, দেখে বলে, কি ব্যাপার, তুমি না আমাদের আগে ছিলে, এত পিছনে পড়লা কি করে? মহিলাকে, জানো ওই যে মুহাম্মদ, যাকে আমরা ধর্ম থেকে বলি, এটা বলি সেটা বলি, দুজন লোক এসে আমারে ধরে নিয়ে গেছে, আমার পাত্র থেকে সবাই মিলে পানি পান করলো, একটু পানি কমলো না। শুধু তাই না, প্রত্যেকের কাছে থাকা ছোট বড় পাত্রগুলো ভরে ভরে রেখে দিয়েছে, তারপরে পানি কমে নাই। শুধু তাই না, যার কাছে যাওয়ার আগে আমি বলেছিলাম মুহাম্মদ আমাকে মেরে ফেলবে, আমার বাচ্চাগুলা হুমকির মুখে পড়ে যাবে, আমাকে নিও না। ফিরে আসার সময় তিনি হাদিয়ার গাঠটি আমাকে ধরায় দিচ্ছেন। মহিলাটি দেখে বলে, দেখো আমার বিশ্বাস, যার চরিত্রটা এত সুন্দর তিনি হয়তো বা বড় কোনো জাদুঘর, অন্যথায় তিনি আল্লাহর সত্য রাসূল। লোকেরা আমাদেরকে নিয়ে মুহাম্মাদের কাছে চলো। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সবাইকে নিয়ে আসা হলো। সবাই রাসূলুল্লাহর সাথে যখন থেকে সময় দেওয়া আরম্ভ করলো, রাসূলুল্লাহর চরিত্র দেখা আরম্ভ করলো, এক পর্যায়ে কয়, মুহাম্মদ আমাদের বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর সত্য রাসূল, কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। নবীজি বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা গালি দিয়েছে নবীজি তাদেরকে গালি দেন নাই, যারা নবীর উপর নির্যাতন করেছেন রাসূল তাদের সাথে নির্যাতন করেন নাই। হ্যাঁ, এটাই ইসলাম, এটাই মুসলমানের চরিত্র, এটাই মুমিনের চরিত্র। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে 80 নম্বর আয়াতে সূরা নিসাতে বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ কয় যে আমার রাসূলের ইতাআত করলো সে যেন স্বয়ং আমি আল্লাহকে অনুসরণ করলো। আর আমরা অনুসরণ করতেছি কাফের মুশরিকদেরকে, ইহুদি নাসারাদেরকে, যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায় তাদেরকে আমরা অনুসরণ করতেছি। ভাই আমার, মুমিন কখনো এটা করতে পারে না।
এই জন্য নিজের জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসা লাগবে, সব কিছুর থেকে বেশি নবীকে ভালোবাসা লাগবে যদি মুসলমান হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর হাদিস, 14 নম্বর হাদিস। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা, মা, সন্তান, সন্ততি, শুধু এখানে শেষ না, তাম পৃথিবীর সব থেকে বেশি নবীকে ভালোবাসা লাগবে। একটু চিন্তা করে দেখি তো, এটুক ভালোবাসা আমাদের মাঝে আছে কিনা? সত্যিকার অর্থে নাই, মুনাফিকি দিয়ে ভরে গেছে। উপর দিয়ে কয় মুমিন, আর ইসলামের গোড়া কাটে, একদিকে পানি ঢালে আরেকদিকে গোড়া কাটে, এই সংখ্যাটাই বেশি হয়ে গেছে। আহা, আর সাহাবীদের ত্যাগ কাকে বলে দেখেন। আমি একটা বড় হাদিস সংক্ষিপ্ত আকার আপনাদেরকে শুনাই। নবীজির কাছে একবার, মুসলিম শরীফের হাদিস, 5480 নম্বর হাদিস। নবীজির কাছে একবার এক ক্ষুধার্ত ব্যক্তি এসে হাজির হয়েছে। কেন তিনি রহমতুল্লিল আলামিন একটু দেখেন। এসে বলতেছে, মুহাম্মদ, আমার পেটে ক্ষুধা লেগেছে, আমার খাওয়ান। নবীজি খাবারের জন্য একজন স্ত্রীর ঘরে খবর পাঠালেন। স্ত্রী খবর জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যান, ঘরে খাবারের কিছুই নেই। নবীজির ঘরে খাবার নাই। নবীজি আরেকজন স্ত্রীর ঘরে পাঠালেন, আমাদের মায়েদের ঘর, উম্মাহাতুল মুমিনিন, উনিও খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কোরবান হন, ঘরে খাবারের কিছু নেই। আরেকজন সবার ঘরে পাঠালেন, কারো ঘরে খাবার নাই। এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে হাজির করি, এই হাদিসটার মাঝখান দিয়ে আরেকটু অ্যাড করি। এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, জুলফিকার নকশবন্দি, অনেক বড় আলেম। একটা কিতাব আছে ওনার, খুতুবাতে জুলফিকার ফকির। আল্লাহু আকবার, চতুর্থ খণ্ডে সেদিন মোতালা করতেছিলাম। জুলফিকার নকশবন্দি লিখেন, একদিন হযরত আলী সামান্য খাবারের ব্যবস্থা করেছেন। আলী মানে তো রাসূলুল্লাহর জামাতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত হাসান আর হুসাইনের বাবা। কয়েকদিন যাবত না খেয়ে আছেন। জান্নাতের সর্দার হযরত হাসান আর হুসাইন এবং ফাতিমা এবং হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কয়েকদিন না খেয়ে থাকার পর হযরত আলী সামান্য খাবার জুগিয়েছেন। তো খাবারগুলো যখন আনা হলো, রুটি বানানো হয়েছে, 4টা রুটি, একটা হযরত হাসানের জন্য, একটা হুসাইনের জন্য, একটা আলীর জন্য, একটা ফাতিমার জন্য, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হাসান হুসাইন দুজনেরটা খায় ফেলছে। এটা ক্ষুধা, কয়েকদিনের না খাওয়া। হযরত আলীও তারটা খেয়ে ফেলছেন। কিন্তু ফাতিমা তো নবীজির কন্যা, নবীর ঘরে বড় হয়েছেন। জানেন তো, আমার বাবার ঘরেও তো খাবার থাকে না। এই যে খাবার নাই, যে কথাটা বললাম হাদিস শোনাতে গিয়ে, হযরত ফাতিমা নিজের রুটিটা খাননি। অর্ধেক খেয়ে বাবার কথা মনে পড়ছে, যে আমি তো রুটিটা খাচ্ছি, কিন্তু আমার বাবা না জানি কয়দিন না খেয়ে আছে। আমার ভাইরা, ইসলাম চিন্তা করে দেখুন, অর্ধেক রুটি খেয়ে বাকি অর্ধেক কাপড়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে গিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেছেন। হযরত ফাতিমা গিয়ে বলেন, বাবা, কয়েকদিন যাবত না খাওয়া, আলী আজকে খাবারের ব্যবস্থা করেছেন, আমরা প্রত্যেকে একটা করে রুটি খাইছি। আমার রুটিটা খাইতে গিয়ে অর্ধেকটা খায় আপনার কথা মনে পড়ে গেছে, না জানি আমার বাবা কয়দিন না খেয়ে আছে। নবী জিজ্ঞেস করেন, ফাতিমা এটা কি? ফাতিমা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সেই রুটি, আমি অর্ধেকটা খাই, অর্ধেকটা আপনার জন্য নিয়ে আসছি।
নবীজি ডেকে বলেন, ফাতিমা বিশ্বাস করো, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন না খেয়ে আছি। আমার ভাইরা, মুসলমানদের ঘরে আজকে খাবারের অভাব নাই, শুধু ইমানের অভাব। খাবারের অভাব নাই নামাজের অভাব, খাবারের অভাব নাই ইলমের অভাব, খাবারের অভাব নাই কোরআন তেলাওয়াতের অভাব। এই যে মাদ্রাসা, এই এলাকায় বহু ঘর আছে, গিয়ে দেখেন শেষ 20 বছরে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় নাই। খোঁজ নিয়ে দেখেন, অভাব, এটার অভাব, খাদ্যের অভাব নাই। আর নবীজি 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে থেকেও দিন কায়েমের আন্দোলন করছেন। ওই মেহমানের ঘটনা শোনাচ্ছিলাম হাদিসের। ক্ষুধার্ত নবীজি স্ত্রীদের ঘরে কারো ঘরে খাবার পাইলেন না, নিজের ঘরে খাবার নাই। এবার নবীজি এসে সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা আমার, তোমাদের মাঝে থেকে আমার এই মেহমানকে যে মেহমানদারি করাবে, আল্লাহর রহমতের ব্যাপারে আমি মুহাম্মদ জামিনদার হয়ে যাব। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেহমানের জন্য জিম্মাদারি হবেন, মেহমানকে মেহমানদারি করাইলে যদি আল্লাহর রহমতের জিম্মাদার হবেন, জামিনদার হবেন, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সাহাবী মেহমানকে নিয়ে বাড়িতে গেছেন। ভাই, নবীর কথা তো শুনাইলাম, সাহাবীর কথা শুনেন। আর আমরা নাকি নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। দায়িত্ব মনে হলে শরীরে কাঁপুনি চলে আসে। এই দায়িত্ব কিভাবে পালন করব? বের হয়ে গেছে, মেহমানকে নিয়ে বাড়ি যেতেছে, মেহমানদারি করাবে। মেহমানকে নিয়ে সাহাবী বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী আমার, একজন মেহমান নিয়ে এসেছে, তাকে মেহমানদারি করান লাগবে। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, মেহমান নিয়ে এসেছেন, ভালো কথা, খাবার তো কিছুই নেই। বাচ্চাগুলো সকাল থেকে কান্না করতেছে বিছানায় শুয়ে শুয়ে, ক্ষুধায় কাঁদতেছে। স্বামী আমার, এক পর্যায়ে বাচ্চাদের কান্না যখন সহ্য হচ্ছিল না, আমি নিজে বের হয়ে গিয়েছিলাম খাবার অনুসন্ধান করার জন্য। সন্ধানে সামান্য খাবার নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, সারাদিন কষ্ট করে। আপনি মেহমান নিয়ে এসেছেন। সাহাবীটাকে বলে, স্ত্রী আমার, ইনি সাধারণ কোনো মেহমান না, নবীজির মেহমান। নবীজি যার ব্যাপারে বলেছেন, আমার এই মেহমানকে যে মেহমানদারি করাবে, আল্লাহর রহমতের ব্যাপারে আমি মুহাম্মদ জামিনদার হয়ে যাব। স্ত্রীটাকে বলে, স্বামী আমার, তাহলে তো ইনি বড় দামি মেহমান, এই মেহমানের তো মেহমানদারি করানোই লাগে। স্ত্রীটাকে কয়, স্বামী, মেহমানকে আসেন মেহমানদারি করাই, বাচ্চাগুলো নাইলে না খাইলে অসুবিধা নেই। আল্লাহু আকবার। নবীজির প্রেম কাকে বলে একটু চিন্তা করে দেখুন। আমার ভাইয়েরা, স্বামী আর স্ত্রী মিলে চিন্তা করলে কাজ করেন, এই সামান্য খাবার থেকে মেহমানকে খাওয়ায়া দেই, বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে দেখা যাবে ঘুমায়া পড়বে। আমাদের বাচ্চাগুলো ক্ষুধা নিয়ে ঘুমায়া যাক, তাও নবীজির মেহমানকে না খাওয়ায়া দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন মেহমানকে মেহমানদারি কিভাবে করাবে? যদি এই সামান্য খাবার, মেহমান যদি বলে আপনারা খান না কেন, আর যদি তারা খায়, আর কি থাকবে? খাবার তো সামান্য। স্বামী আর স্ত্রী মিলে বুদ্ধি করলেন, এক কাজ করো, বাতি বন্ধ করে দিবা, মেহমানকে বোঝাবো যে বাতি সমস্যা আছে। মেহমান বুঝে নিবি বাতিতে কোনো সমস্যা আছে, বাতি বন্ধ হয়ে যাবে। বাতিটা যখন বন্ধ হয়ে যাবে, এমন অবস্থায় তুমি আর আমি যদি মুখ নাড়াই, মেহমান মনে করবে আমরাও খাচ্ছি, আসলে আমরা খাবো না। মেহমান যেন আমাদেরকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে না যায়, এই জন্য তুমি আর আমি মুখ নাড়াবো, মেহমান খাবে। আমার ভাইরা, যেমন চিন্তা তেমন কাজ, এমন করে তারে খাওয়ার ব্যবস্থা করায় দেওয়া হলো। মেহমান খাইলো। মেহমান ভাবছে ওনারা দুইজনও খায়, আসলে তো দুইজন খায় না, মুখ দাঁড়ায়। পেট পুরো যখন এখান থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পর আমার আল্লাহ এই মেহমানের যিনি মেজবান সাহাবী ছিলেন, তার উপরে এতটা খুশি হয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, এই হাদিসে বুখারী মুসলিমের হাদিসে 5480 নম্বর হাদিস, قد عجب الله من صنيعكما بضيفكما الليلة। আল্লাহু আকবার। এই
মেজবান সাহাবীর সাথে যখন নবীজির পরে দেখা হয়, নবীজি ডেকে বলেন, সাহাবীরা আমার, তোমার মেহমানদারি আর তোমার স্ত্রীর মেহমানদারি আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আমার আল্লাহই তোমরা স্বামী স্ত্রীর উপর খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীকে বাবার চেয়ে, মায়ের চেয়ে তাম পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। জোরে বলেন ঠিক কিনা বেঠি? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। সেই ভালোবাসা থাকলে দিন শিখবো, মাদ্রাসায় পড়বো, বাচ্চাকে মাদ্রাসায় দিব, মহিলা মাদ্রাসা, মেয়েকে মাদ্রাসায় দিব। এক একটা মা এক একটা বিদ্যালয়। আমাদের সন্তানদের প্রথম বিদ্যালয়, পাঠশালা, শিক্ষা কেন্দ্র হলো মায়ের কোল। মা যদি বাচ্চাকে নিয়ে হিন্দি সিরিয়াল দেখে, ছেলেও এটা শিখবে। মা যদি বাচ্চাকে নিয়ে অশ্লীল কাজে জড়িত হয়, ছেলেও সেই মেসেজ পাবে। আর মা যদি সন্তানকে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করে, সন্তান হাফেজ আলেম হবে, কোরআনের প্রভাব তার মাঝে থাকবে। ভাইয়ের আমার, আমরা কি অমুসলিমদের সংস্কৃতি নিয়ে বসে আছি। বিবাহের নামে সমাজে গায়ে হলুদের যে অপসংস্কৃতি শুরু হয়েছে, শরিয়া মোতাবেক হয় না। গায়ে হলুদ, ধান চাইল আরো কি কি নিয়ে যায় কুলাতে করে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা করে কেন? কয় সংসারে যাইতেছে, ওই সংসারে যেন খাবার দাবারের কোনোদিন অভাব না হয়। চিন্তা করছে, এই বিশ্বাস থেকে নাকি এটাতে কোলাতে পারে। কি গাঁজা করি কথাবার্তা। কারা শিক্ষা দিল এগুলো মুসলমানদেরকে? রিজিকের অভাব হবে না, চার দিক থেকে রিজিক আসবে। সন্তানকে দিন শেখান। বেশি জোরে যেতে চাই না। সূরা আলে ইমরান 35, 36, 37 নম্বর আয়াতগুলোতে হযরত মারিয়ামের কিসসা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এটা তো কোরআনের আয়াত, মুসলিম হলে তো বিশ্বাস করা লাগবে। হযরত মারিয়ামের দায়িত্ব পেলেন হযরত জাকারিয়া। উনি তাকে লালন পালন করতেছিলেন। বিশাল স্টোরি, এত বড় কথা এত রাতে বলার সুযোগ নেই, আমি শুধু মেসেজটা দিতেছি। তো ওনাকে যখন প্রতিপালনের দায়িত্ব পেয়েছেন, উনি বড় হয়েছেন, খাবার দাবার খাওয়ান। হযরত জাকারিয়া পাশে নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে দেখেন হযরত মারিয়ামের ডানে বামে খাবার, সিজনবিহীন ফলমূল। আমের সিজন না জামের সিজন না জাম, কাঁঠালের সিজন না কাঁঠাল, এটা উদাহরণ দিলাম আর কি। আঙ্গুরের সিজন না আঙ্গুর। হযরত জাকারিয়া জিজ্ঞেস করেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সারা বিশ্ববাসীর জন্য মেসেজ দিয়ে দিচ্ছেন। হযরত মারিয়ামের মা যখন তারে বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করছেন, মূলত বাইতুল মুকাদ্দাস না, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহ সন্তোষের জন্য দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে নাজিল করেছেন, ফয়সালা হয়েছে আসমানে। আপনার মেয়েটাকে দিন শেখান, যে সংসারে যাবে খাবারের অভাব হবে না, রিজিকের অভাব হবে না, কারণ সে তো আল্লাহর নাফরমান হবে না। শেখাবো তো ইনশাআল্লাহ, শেখাবো তো ইনশাআল্লাহ, শেখাবো তো ইনশাআল্লাহ। কিন্তু সমাজ এখন বলে হুজুর বানায়েন না, টেয়া পয়সা লাগবে। আহারে নাফরমান। যে সন্তানটাকে আলেম আর আলেমা বানাবেন, বার্ধক্যে বুঝবেন এই সন্তানটাই সঠিক। গত 2-3 দিন আগের একটা ভিডিও দেখেছেন কিনা আপনারা ফেসবুকে, ওই যে বৃদ্ধাশ্রম থেকে ফোন করছে, কেউ না কেউ দেখছেন অথবা দেখেন নাই, ভাইরাল হয়েছে। বাবা বৃদ্ধাশ্রমে মৃত্যুর মুখোমুখি, বৃদ্ধাশ্রম থেকে ফোন দিয়ে বলতেছে রাকিব নামে একজনকে যে আপনার বাবা তো মারা যাবেন, ডাক্তার বলছে শেষ, তা আপনারা কি লাশটা নিবেন না? কয় না, আপনাদের ওখানে মারা গেলে আপনারা দাফন করবেন, বাকি আমি আসবো। চিন্তা করে দেখেন তো। ওই পারের ভদ্রলোক এক পর্যায়ে বলতেছে, ভাই আমরা তো রাখলাম আপনার বাবাকে দীর্ঘদিন, আপনারা তো ফেরেই চলে গেছিলেন রাস্তায়। বেচারা রাগ হয়ে কথা বলতেছে। যে সন্তানের জন্য অবৈধ উপার্জন করছেন, হালাল হারাম বাদ বিচার করতেছেন না, দিন শেখান না, এই সন্তান রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে। বিশ্বাস করুন।
কিন্তু আমার ভাইরা, কোটিপতি সন্তান, লাখপতি সন্তান রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, কোন হাফেজ আলেম দেখবেন রাস্তায় ফেলে দেয় না। কারণ কোরআন আমাদেরকে শিখাইছে যে বাবা মা আপনাকে আমাকে জন্ম দিয়েছেন, জন্মধারিণী মা আর জন্মদাতা বাবা, তাদের মর্যাদা এত বেশি। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আল্লাহর হকের পরেই তাদের হক। এই জন্য আমার আল্লাহ এবং রাসূল এই শিক্ষা দিয়েছেন যে আল্লাহকে খুশি করতে হলে মা বাবাকে খুশি করা লাগবে, জান্নাত পেতে হলে মা বাবার সন্তুষ্টি লাগবে। যার বাবা মা অসন্তুষ্ট তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। ঠিক কিনা বেঠি? এই জন্য সন্তানকে দিন শেখাবো তো ইনশাল্লাহ, শেখাবো তো ইনশাল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাল্লাহ। রাজি আছি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আজকে তো দেরি হয়ে গেছে, কুয়াশা টুয়াশা, আর আমি তো এখানের অতিথি না। বাকি আল্লাহ তাআলার দিনের দাওয়াত তো আর সব জায়গায় দেওয়া যায়। ছোট ভাই এই যে খলিল, কটালপুরের খলিল জোর করে যে এখানে আপনারা যাওয়া লাগবে। তা আমি আমার মাহফিল শেষ করে এই ছোট ভাইয়ের অনুরোধে আমি বললাম এত রাতে, রাত 2টা বেজে গেছে দেখছেন, তা আমি বললাম এত রাতে কষ্ট করবে বলে, না অসুবিধা নেই, বরকতের জন্য যে কয়জন থাকে সমস্যা নেই। রাস্তায় আরো কুয়াশা, প্রচুর কুয়াশা, 2 হাত 3 হাত দূরে দেখা যায় না। তা আমি তারা খুব রিকোয়েস্ট করছি, রে ভাই আমার মাফ কর। কই না, যাওয়াই লাগবে। সে নিজে গিয়ে হুমায়ুন চত্বর গিয়ে দাঁড়ায় আসছে গাড়ি নিয়ে। চিন্তা করছেন ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? তো যাই হোক, আল্লাহ এনেছেন, কোরআন হাদিস থেকে আমরা 2-4টা কথা শুনছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মূলত দোয়ার জন্য আসা, মুসাফির মানুষ এই কথা বলতেছিল যে আপনি একটু দোয়া করবেন। তো আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার মুহতামিম সাহেব ইয়াং মানুষ, আল্লাহ তাআলা কবুল করুন। যুবকরা দিনের দায়িত্ব নিলে ইনশাআল্লাহ কাজ আগায়। যুবকদের গতি আর বৃদ্ধাদের গতি এক না, এটা সবসময় মাথায় রেখে। যে সমাজের যুবকরা ঠিক হয়ে যায়, এই সমাজ অটোমেটিক ঠিক হয়ে যায়। আর যে সমাজের যুবকরা টিকটকার হয়, সমাজ শেষ। কি কোন ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা মুহতামিম সাহেবকে কবুল করুন। মাদ্রাসার ছাত্রীদেরকে আল্লাহ কবুল করুন। মসজিদ মাদ্রাসা দিনের দুর্গ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এগুলাকে সংরক্ষণ রাখার তৌফিক দান করুন আমাদের। যারা কাছের দূরের যে যেখান থেকে সাহায্য করেছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। এই সাহায্যের খবর মদিনায় পৌঁছায় দিয়ে আল্লাহ তাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক যেন দান করেন, আমিন। হালাল কামাই রুজিতে বরকত দান করেন, আমিন। লন্ডন থেকে অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের জিল্লুর ভাই লন্ডনে বারবার দোয়া চেয়েছেন, অসুস্থ, হসপিটালে ভর্তি সম্ভবত। উনি ওনার ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা যেন তার শিফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন বলে আমিন। এই এলাকা থেকে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাআলা তামাম মুর্দেগানদেরকে যেন মাফ করেন। এখানে যারা এই রাত, এত রাত 2টা পর্যন্ত যারা বসেছিল এবং যারা আগে এসেছিল সঙ্গত কারণে থাকতে পারেন এই জরুরতে, আল্লাহ সবাইকে কবুল করুন, জান্নাতের আলা মাকামে অধিষ্ঠিত করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন, রাত গভীর হয়ে গেছে, 2টার বেশি হয়ে গেছে। আল্লাহ, গভীর রজনীতে তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি, আলেমদেরকে নিয়ে হাত তুলেছি। দয়া করে অনুগ্রহ করে জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, সাইফুল বিবি বালিকা মাদ্রাসাকে তুমি কবুল করে নাও।
এই মাদ্রাসার সমস্ত আসাতিজা ইকরামকে তুমি কবুল করে নাও, মুআল্লিম মুআল্লিমাদেরকে তুমি কবুল করে নাও, ছাত্র ছাত্রী যারা আছে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের আমিন আমিন কবুল করে নিয়ে জিন্দগির সমস্ত নেক উদ্দেশ্যগুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন। গভীর রজনীতে তোমার দরবারে হাত দুটো বাড়িয়েছি গো আল্লাহ, ফকিরের মতো ভিক্ষুকের মতো দুটো হাত বাড়াইলাম, মাফ না করে আমাদের গুনাহের কারণে আমাদেরকে ফিরাইয়া দিও না মাহবুদরে। আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবা নাই, বাবা মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই এলাকা থেকে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মাফ করে জান্নাতবাসী বানায় দাও। এই মাদ্রাসা করতে গিয়া মাদ্রাসার জায়গা জমি ইট বালু সিমেন্ট দিয়ে যারা সাহায্য করলো, টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করে আজকে কবরে শায়িত আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবাকে তুমি নেক হায়াত দিয়ে দাও, হায়াতে তয়্যিবা দিয়ে দাও মালিক রে। যারা অসুস্থ তুমি শিফা দিয়ে দাও, দেশে বিদেশে যে যেখান থেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের নেক উদ্দেশ্যগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। জিল্লুর ভাই দোয়া চেয়েছেন লন্ডন থেকে, আরো বিভিন্ন দেশ থেকে যে যেখান থেকে দোয়া চেয়েছে তামামের নেক উদ্দেশ্যগুলোকে তুমি কবুল করে নাও। যারা অসুস্থ তুমি শিফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করে দাও। জিল্লুর ভাই অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ তারা তুমি শিফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করে দাও আল্লাহ। ডানে বামে যাদেরকে নিয়ে হাত তুলেছি তাদের মাঝে যারা অসুস্থ তুমি শিফা দিয়া দাও। সবার নাম তো আল্লাহ জানি না, আরো অনেকে এই দোয়া চেয়েছে আল্লাহ তুমি তো অন্তর্জামী, প্রত্যেকের মনের মাঝে আছে যা তুমি জানো আল্লাহ। আমাদের মনের নেক উদ্দেশ্যগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার সমস্ত জরুরত তোমার গায়বী খাজানা থেকে তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এই গভীর রজনীতে যারা হাত তুলেছি গো আল্লাহ জীবনে আর ভুল করব না, মাফ করে দাও। ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। ফিলিস্তিনি ভাই বোনদের উপর তোমার খাস রহমত নাজিল করো রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মুসলমানদেরকে এক আর নেক বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। খলিল সহ আরো কিছু যুবক ভাইরা গিয়ে সেই সিলেটে বসা ছিল আল্লাহ, এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার মুহতামিম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতি মণ্ডলীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সামনে মুরব্বীদের থেকে নিয়ে যুবকদের থেকে নিয়ে শিশু কিশোর যারা আছে রব্বুল আলামিন ইসলামের জন্য দিনের জন্য সবাইকে খাদেম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে পিছনে অনেক উলামায়ে কেরাম আল্লাহ সবাইকে তুমি হক্কানি আলেম বানায় দাও কিয়ামত পর্যন্ত আল্লাহ। আমাদেরকে আমাদের সন্তানদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দিয়ে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته.